পারবে, পরে ইনশাল্লাহ কাজে আসবে। 8-10টার মতো হবে গাজর, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর খোসাগুলো ছাড়িয়ে বুটার অংশগুলো ফেলে একটু টুকরা করে কেটে নিয়ে ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম। অল্প করে দিলাম, একটা করে পাস দিচ্ছি আর হয়ে যায়। গ্রেটার দিয়ে ইচ্ছা করলে কেটে নেওয়া যায়, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। তো আমি এই যে এরকম ভাবে ক্রাশ করার মতো হয়েছে আর কি, দানা দানা আছে গাজরগুলো, এরকম করে অল্প অল্প করে পাউস দিয়ে এই মিনিটের মধ্যেই বানিয়ে নিলাম। তারপর একটা তেলে প্যানের মধ্যে নিয়ে নিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি একদম সর তোলা ঘন জাল করা দুধ আমি এখানে 1.5 কাপের মতো দিলাম, একদম সর সহ। 2-3টা এলাচের মাথা ফাটিয়ে দিয়ে দিয়েছি। মিষ্টি আমরা একেবারেই কম খাই, তাই 1/3 কাপের মতো চিনি দিয়েছি, আবার 1/3 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি। 3 আঙ্গুলের ছোট 1 চিমটি লবণ দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। গাজরের রস এবং দুধটা কিন্তু এখন প্রায় শুকিয়ে গেছে। এখন আমি 2 চা চামচ স্বাদের কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ারটা পরিমাণে কম দিলেও হয়, খুবই ভালো একটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে আমি আরো 2 চা চামচ একটু গুঁড়া দুধ মিক্স করে অল্প একটু পানি দিয়ে গুলে তারপর এটা আমি গাজরের হালুয়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এই সামান্য কর্নফ্লাওয়ারটুকু হালুয়াটাকে বাইন্ডিং এর কাজ করবে, যেটা কাটার পরে খুব সুন্দর স্টেবল হয়ে থাকবে। এখন আবার অনবরত একইভাবে নেড়ে চেড়ে যাচ্ছি। যখন হালুয়া প্যানের গায়ে লেগে যেতে শুরু করেছে তখন এর মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, এর সাথে আরো কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে মূলত মাও ব্যবহার করলে স্বাদটা ভালো হয়, আমার কাছে মাওয়া না থাকার কারণে আমি ঘি আর গুঁড়া দুধ দিয়ে দিলাম, এতে করেও আসল টেস্টটাই পাওয়া যাবে। তো হালুয়াটা নাড়তে গেলে যখন এরকম দলা বেঁধে কায়ের মতো উঠে আসছে তখন এটা আমি প্যান থেকে নামিয়ে একটা সমান পাত্রের মধ্যে রেখে মোটামুটি চেপে চেপে একটু সমানভাবে বিছিয়ে দিই। পাত্রটার গায়ে আগে থেকে একটু ঘি মেখে রেখেছিলাম। হালুয়াটা চাইলে কিন্তু এই পর্যায়েও খাওয়া যাবে, কিন্তু স্বাদের তো শেষ নেই। স্বাদ আরো বাড়ানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে আগে থেকে জাল করা ঘন দুধ নিয়ে নিলাম, 1/2 লিটার। 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করা হয়েছিল। এখানেও 2 চা চামচের মতো গুঁড়া দুধ, 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2-3টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এর সাথে সামান্য একটু চিনি দিলাম, আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর একেবারেই সামান্য 2 আঙ্গুলের 1 চিমটি লবণ দিলাম। এখানেও আমি স্বাদের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। খুব অল্প পরিমাণে দেওয়ার পরেও এটা কিন্তু খুব তাড়াতাড়ি থকথকে ঘন হয়ে গেছে। আর এই দুধটা জাল করার সময় আমি একবারও থামি নাই, অনবরত নেড়ে চেড়ে একদম থকথকে ঘন করে জাল করে নিয়ে তারপর যে গাজরের হালুয়া বানিয়ে রেখেছিলাম ওই হালুয়াটার উপরে ঢেলে দিলাম। এখানে যে কয়টা এলাচ ব্যবহার করেছিলাম সব কিন্তু আগেই তুলে ফেলে দিয়েছি। এখন একদম উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। সামান্য একটু জাফরান ছড়িয়ে দিলাম, জাফরানটা ঘরে থাকলে দিবেন, দেখবেন সুন্দর একটা স্মেল হবে। তো হালুয়াটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডাই হালুয়াটা একদম জমে গেছে। এটা দেখতে যে কতটা লোভনীয় লাগছে, এটা বানালে দেখবেন আপনার ঘরের বাচ্চারা পাগল হয়ে যাবে খাবার জন্য। আর এটা খেতে এত সুস্বাদু, আপনার মনে হবে এই হালুয়াটা কেন আমি আগে বানিয়ে খাই নাই। আর এত সহজে এত মজাদার একটা হালুয়া হয়ে গেছে। মিষ্টির দোকানে যদি এই হালুয়াটা বিক্রি করা হয় তাহলে কিন্তু অনেক চড়া দামে সেল করলেও মানুষ এটা কিনে খাবে। আমি এটা কেটে যখন প্রথমবার একটু মুখে দিলাম তখনই ফিল হলো যে বেস্ট একটা হালুয়া খাচ্ছি। শুধু আমি না, আমার বাসার সবার কাছে এটা বেস্ট লেগেছে। একবার হলেও এটা বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনি খুশি হয়ে যাবেন। আজকে চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম।